ঠিক আছে না? এক ভাই ইনবক্স করে বলতেছে খন্দকার ঝিনুক ভাইয়ের মতো কিভাবে এডিট করব। তো চলেন দেখাই দিই। ফার্স্ট অফ অল ক্যাপকাটে চলে আসবেন, আসার পর আপনাদের ভিডিওটা ইম্পোর্ট করে নেবেন। আপনারা চাইলে একটা ভিডিও নিতে পারেন অথবা দুইটা নিতে পারেন, সমস্যা নেই। তারপরে দ্বিতীয় লেয়ারে ক্লিক করে ফ্রিজ করে নেবেন। নেওয়ার পরে এটাকে ওভারলেতে নিয়ে আসতে হবে। ওভারলে নিয়ে আসার জন্য একটু দেখবেন ওভারলে লেখা আছে, এখানে ওভারলে ক্লিক করে দেবেন, দেখবেন এটা ওভারলেতে চলে আসবে। তারপরে একটু আগায় দিবেন, দেওয়ার পর এটাকে কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোটো করে নিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে নিতে পারেন। তারপরে এখানে একটা কি ফ্রেম দেবেন, তারপরে এই জায়গায় কি ফ্রেম দিয়ে তারপরের দিকে চলে আসবেন রিমুভ বিচিতে, এসে অটো রিমুভাল ক্লিক করে দেবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই এখন আপনাদের দেখাই। ঠিক আছে না? ঠিক আছে না? তো এবার আমি আপনাদেরকে একটা বিটের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেখাই। এটা জাস্ট আপনাদেরকে একটা নমুনা দিলাম যে এইভাবে করা যায়। এবার আমি আপনাদেরকে বিটের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেখাচ্ছি, যদিও আমি এটা অনেক আগেই দেখাই দিয়েছিলাম। তো আমি এখানে ফ্রিজ করে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাট, তো আগে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এদিকে আবার ফ্রিজ নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবো। ফ্রিজ হয়ে গেছে। এখন আমি এটাকে ওভারলেতে নিয়ে আসবো। হ্যাঁ, এখন এটাকে একটু দিয়ে একটু বাড়াই দেবো। দেওয়ার পরে এটাকে কাট করে নেব ভিডিও লেয়ার অবধি। তারপরে এখানে কি ফ্রেম, এখানে একটা কি ফ্রেম, তারপর ভিডিওটাকে নিচে নামাই দেবো। তারপর আবার সেম কাজ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এবার দেখেন দিব। ঠিক আছে না? এটাকে ঠিক আছে না? আশা করি বুঝতে পারছেন। আর একটু গর্জিয়াস করে তোলার জন্য দ্বিতীয় লেয়ারে ক্লিক করবো, করার পরে অ্যানিমেশনে চলে আসবো। আসার পর এখানে আমি যে কোনো একটা অ্যানিমেশন নিতে পারি, সমস্যা নেই। তো আনফোল্ড যে অ্যানিমেশনটা আছে এটাকে আমি নিয়ে নিলাম। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আপনারা চাইলে একটা গ্রাফস নিতে পারেন, তাহলে আপনাদের ওভারলেটা স্মুথভাবে উপরে উঠবে। তো আমি এটা নিয়ে নিলাম, আপনারা নিতে পারেন যে কোনো একটা। তো আশা করি বুঝতে পারছেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন।